কি গরম, আহ কি গরম, কিসের গরম? গরম তো এখনো পড়েই নি, টাকার গরম। হ্যাঁ গো, এই টিন ভাঙা আর তার মায়ের শুধু গরমের অ্যাড, গরম গরম, ঘাম ঘাম ঘাম, গরম ঘাম। টাকাটা হঠাৎ করে একটু বেশি বেড়ে গেলে না, তখন একটু গরম গরম লাগে আর কি, মানে ওই টাকার গরম। তো যাই হোক, বিশ্লেষণ করব ওর ভিডিও নিয়ে। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কালকে ফ্ল্যাটে চলে এসেছে, আমরা দেখতে পেয়েছি কালকের ভিডিওতে, কালকে ফ্ল্যাটে চলে এসেছে। কারণ ফ্ল্যাটে একটা কাজ আছে, এখন হচ্ছে ওর ফ্ল্যাটে কাজ থাকে, ঠিক আছে। ও কিন্তু ব্যবসা করে না, ও কিন্তু লাইভ করে না, কিন্তু ওর ফ্ল্যাটে একটা কাজ থাকে। এই সবাই বলবে, এই তুমি জানো না, প্রমোশনাল ভিডিও করে। কেন প্রমোশনাল ভিডিও? তো মায়ের বাড়িতেও করলো কতগুলো, দেখলাম তো। তাহলে মায়ের বাড়িতে হবে না, মানে বাপের বাড়িতে হবে না ভিডিও? ও আচ্ছা, ফ্ল্যাটে কাজ আছে, যে কাজটা ফ্ল্যাটেই করতে হবে, যে কাজটা বাড়িতে বসে করা যাবে না। তো যাই হোক, বাড়ি থেকে ও সকালবেলা ঘুম থেকে উঠলো, বৌদি নেই, বাড়ি ফাঁকা ফাঁকা, মাকে আরও একা করে দিয়ে চলে এলো। বৌদি নেই, একই মায়ের বৌদির সঙ্গে সবসময় মানে সময় কাটায়। সত্যি কথা, বৌদি ওর মায়ের পিছু 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 সবসময় ঘোরে, চেষ্টা করে কাজ শেখার, হাতে হাতে মাছ কেটে দেয়, মশলা বেটে দেয়, রান্না করে দেয়, খুন্তি নেড়ে দেয় আর কি। সাথে সাথে শাশুড়ির সাথে সাথে থাকে। এবারে হচ্ছে শাশুড়ি মা চাও খায়, কিন্তু ওই বৌমার সাথে একসাথে বসে, সকালের চা সন্ধ্যের চা একসাথে বসে খায়। তো আজকে দেখলাম একা একা চা খেলো। কী করবে, মেয়েও ধোকা দিয়ে চলে যাচ্ছে। মানে ধোকা বলতে চাইছি যে মেয়ে এই সময় তো মাকে সঙ্গে নিয়ে যেতে পারতো, মা একা রয়েছে। কারণ দেখো, ওর দাদা রয়েছে, অনেকে বলবো ওর দাদা রয়েছে, খাওয়া দাওয়ার অসুবিধা হবে। ওর দাদা কিন্তু টুকটাক রান্না করতে পারে, আমরা দেখেছি, খুন্তি নেড়েছে, রান্না করতে পারে। আর ওর বাড়ি থেকে ওর বাপের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়, আর ওরা তো কিনে খাবার পছন্দ করে। দাদা বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ওটা গাড়িই বলি, ও যেহেতু সবসময় বলে গাড়ি পার্কিং করছে দাদা, মানে টোটো আর কি। তো ওই গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তো তারপরে তোমার বোনের বাড়িতে খেয়ে নিল। এরকম তো আগে আমরা দেখেছি, যখন ও সদ্য ফ্ল্যাট নিয়েছিল তখন আমরা দেখেছি তো। আর ফ্ল্যাট তো এমন কিছু দূর নয়, তো সেক্ষেত্রে খাওয়াটা কোনো অসুবিধাও নয়। তো আর বৌদি যে কতদিনের জন্য গেছে আমরা জানি না, সেটা বলতে পারছি না। তবে এক আধ দিনের জন্য যদি মেয়ে কাজ মিটাতে যায় ফ্ল্যাটে, তাহলে মাকে কিন্তু অনায়াসেই নিয়ে যেতে পারতো। তো যাই হোক, এখানে মা গেল না। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠলো, ভিডিও শুরু করলো, এবং মা একটা দায়িত্ব দিয়েছে। কী দায়িত্ব দিয়েছে না, শাক তোলার দায়িত্ব দিয়েছে। শাক তুলতে গেছে। তো গোড়া থেকে তুলবো না আগা থেকে তুলবো না মধ্যখান থেকে তুলবো, মাকে জিজ্ঞেস করে করে সব কাজ করলো, শাক তুলে বেছে দিল। এই যে কাজে ইনভলভ রাখা ওকে, এটা মনে হয় ওর জন্য ভালো। কিন্তু ফ্ল্যাটে গেলে ও কোন কাজ করবে? নিজের জন্য রান্নাও করবে না, কোনোদিন আমরা ঘর দোরও মুছতে দেখি না, কোনোদিন জামা কাপড়ও কাচতে দেখি না, সেগুলো বয়ে বয়ে নিয়ে চলে আসে আর মা কেচে দেয়। তো এই যে কথায় আছে যে অলস মস্তিষ্কে শয়তানের বাসা হয়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঘুরতে থাকে। তো ও যেহেতু বাড়িতে যখন থাকে না, ও দেখবে একটা হ্যাপি ভাব থাকে, সবার সাথে কথা বলছে, মায়ের হাতে হাতে কাজ করছে, যতটুকুই করুক, হালকা কাজ যতটুকুই করুক, কাজে যে রয়েছে। কিন্তু সেটা ফ্ল্যাটে গেলে পারে না, তখনই ওর বিভিন্ন অন্যদিকে মন যায়। এটা মা জানে, মা ভিডিও দেখছে, মা এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছে, তারপরেও কিন্তু মায়ের সেই হেলদোল নেই। অ্যাকচুয়ালি মেয়ের ওপরে না ওই হম্বিতম্বি যাকে বলে শাসন করা, সেটা করতে পারে না, যেহেতু মেয়ে রোজগারে, মেয়ের টাকাটা তো পেতে হবে, ঠিক সেই জন্য। আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও কেন দেখে বললাম, ওর মা দেখবে মাঝে মাঝে বলে টিনু সুন্দরী, টিনু রানী, ওকে অনেকেই টিনু বলে। তো সেই কারণে কিন্তু ও মানে কি বলবো, ওর মা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, সেটা বোঝা যায়। এবং এবারে হচ্ছে কথা, শাকটাক তুলে মাকে শাকটাক বেচে দিল। দায়িত্ব হলো কি, যে না মেয়ে পুজো দেবে। বাবা, মাকে কি চোপা করলো যে ফুলটা সকালে তুলে রাখতে পারো না, ফুল শুকিয়ে যায়। আচ্ছা, মা তো সকাল থেকে উঠে গাছে জল দেওয়া, জামা কাপড় ধোয়া, মানে সকলের জামা কাপড় ধোয়া, তারপরে আদার্স ঘরের কাজ থাকে, সেগুলো করে। ওর মা বসে থাকে সেটা বলবো না, কাজ করে। তো সেক্ষেত্রে ও তো পারতো সকাল সকাল উঠে ফুলগুলো তুলতে। আগে তো ফুল তুলতে পাড়ায় বেরোতো, মনে আছে? খুব যখন বাড়িতে থাকতো তখন কিন্তু ওর লাইফস্টাইলটা মোটামুটি ভালো ছিল। যখন যেই সময় ও সদ্য ঘর ছেড়েছিল, সদ্য ওর মানে নতুন বিয়ে হয়েছিল, যতটুকু আমাদের এই বাড়িতে ভিডিও দেখাতো মোটামুটি ভালো লাগতো, যখন ও ঠাম্মি ছিল আর কি। সকালবেলা পাড়ার দুপাশ দিয়ে, মানে রাস্তার দুপাশ দিয়ে যে ফুল গাছ, ফুল তুলতে বেরোতো ভোর 5টা 5:30টায়, সেগুলো কোথায় গেল? তো গাছের ফুল, এখন এত রোদ, ফুল তো শুকোবেই। কিন্তু সেখানে কি হলো, মার ওপর হম্বিতম্বি করলো, সকালে ফুল তুলে রাখতে পারো না। তো তারপর পুজো দিল। আমাদের যদিও পুজো দেওয়া দেখায়নি, অবশ্যই পুজো দিয়েছে, মাও বললো মেয়েও বললো। তো পুজো দিল,
পুজো দেওয়ার সময় কি বললো, উফ কি গরম, যে হবে না এই ঠাকুর ঘরে যে ঢুকবে না তার হালুয়া টাইট হয়ে যাবে, হালুয়া টাইট হয়ে যাবে। এখানে একটা ফ্যান লাগালে হয়, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ছোটো ফ্যান, বড় ফ্যান, যে কোনো ধরনের একটা ফ্যান লাগালে হয়। তুমি তো এত টাকা রোজগার করছো মামনি, তো একটা ফ্যান লাগিয়ে দাও না। মা তো নিত্যদিন পুজো দেয়, নয় বৌদি দেয়, ম্যাক্সিমাম দিন দেখি বৌদি পুজো দেয়, তো ওদের একটু সুরাহা হয়। একটা ফ্যানের তো বেশি দাম নয়। অন্যের বাড়ি করবার জন্য, মানে ঘোড়া বাড়িকে রিপেয়ার করবার জন্য, নতুন করে সাজিয়ে দেওয়ার জন্য তো অনেক লক্ষ টাকা খরচ করেছো। একটা ফ্যান কিনে মায়ের সুরাহার জন্য লাগিয়ে দিতে পারছো না? সেখানে গরম গরম তোমার একদিন হালুয়া টাইট হয়েছে, মা কিন্তু বা বৌদি কিন্তু ওই ঠাকুর ঘরটাতে নিত্যদিন পুজো দেয়, ওদেরও কিন্তু হালুয়া টাইট হয়। ওদের কথা একটু ভাবো। নিজের স্বার্থের জন্য, নিজের শারীরিক চাহিদার জন্য তুমি বারবার অন্য পুরুষদের প্রতি টাকা ঢালছো, কিন্তু বাড়ির জন্য কি করছো? তুমি নিজে একটা কিনে দাও। এই যে শুনি না বাড়িতে এত টাকা দেয়, এত টাকা দেয়, আমার মানে কি বলবো, কোথাও একটা সন্দেহ লাগে। এত দেয় না, হয়তো যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম দেয়, আর না হলে একটা ফ্যান এত টাকা পেলে এদের জীবনধারাটাই বদলে যেত। মানে এই মায়ের বাড়ির কথা বলছি। তো যাই হোক, দুপুরে অনেক কিছু রান্নাবান্না করেছে ওর মা, মানে ওদের কথা অনুযায়ী অনেক কিছু রান্নাবান্না করেছে। কুমড়ো ভাজা, ডিমের একটা কষা তরকারি আর শাক ভাজা। তো সেক্ষেত্রে ওই সব দিয়ে খাওয়া দাওয়া করে মেয়ে হচ্ছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লো। এবং কোথায় গেল, দাদাকে কি বললো, আমাকে চৌরঙ্গি পর্যন্ত দিয়ে আসবি। দাদা কিন্তু কোনো আপত্তি করেনি যে তোর ফ্ল্যাট পর্যন্ত আমাকে দিয়ে আসার মানে কোনো অসুবিধা নেই। দাদা তো বাড়িতেই ছিল, ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকে, মাঝে মাঝে ভাড়া পেলে যায়, তো এখন দেখি টুকটাক ভাড়া খাটে। তো সেক্ষেত্রে তো বললো যে আমাকে চৌরঙ্গি পর্যন্ত দিয়ে আসবি, মেয়েটি বললো, মামনি বললো আর কি। তো চৌরঙ্গি থেকে আবার টোটো যখন আমাকে চেঞ্জ করতেই হবে, তো আমার যখন বাড়ির টোটো আছে, বাড়ির ড্রাইভার আছে, তাহলে আমি কেন আমার ফ্ল্যাট পর্যন্ত পুরোটা যাব না? চৌরঙ্গি থেকে কে ওকে পিক আপ করবে, সেটা আমার প্রশ্ন। চৌরঙ্গি থেকে কে ওকে তুলে নিয়ে যাবে? ও আরেকটা টোটো করবে, কই আমাদের কিন্তু দেখালো না। ও যখন ওর দাদাকে বাড়ি থেকে বেরোচ্ছে, ও বলল যে চৌরঙ্গি পর্যন্ত আমাকে দিয়ে আসবে, কিন্তু তারপরে চৌরঙ্গিতে নামলো, চৌরঙ্গি থেকে একটা টোটো ধরলো, তারপরে চৌরঙ্গি থেকে টোটো ধরে ও ফ্ল্যাটে উঠলো, লিফটে, কিচ্ছু দেখালো না। তাহলে চৌরঙ্গি থেকে কি হাঁটি পা করতে করতে পথ গুনতে চলে গেছে? এই গরমে রোদ্দুরে গরম 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 ও চলে গেছে? না, হয়তো চৌরঙ্গি থেকে এমন কেউ আছে ওকে পিক আপ করবার জন্য। আগে বলতাম ফোকলা, চৌরঙ্গি থেকে ও ম্যাক্সিমাম সময়ই দেখেছি যে চৌরঙ্গি পর্যন্ত আমাকে দিয়ে আসবি, তাহলেই হবে। তো আজকেও দেখলাম তাই বলল। তো এত গরমে রোদে পায়ে হেঁটে গেল, টোটো ধরাও তো আমাদেরকে দেখালো না, আর ভিডিও যে এমন কিছু বড় হয়েছে তাও কিন্তু না। যাই হোক, সরাসরি ফ্ল্যাটে চলে এলো, এবং নিত্যদিনে যেটা ব্যাপার, ফ্ল্যাটে এসে ওকে সন্ধ্যের পর বেরোতে হয়, ঠিক আছে? ওটা না বেরোলে ওর ঠিক পেটে যে দুপুরের ভাতটা, ওই কুমড়ো ভাজা, অনেক কিছু রান্নাবান্না খেয়েছে, কুমড়ো ভাজা, শাক ভাজা আর হচ্ছে তোমার ডিমের কারি, ওটা না হজম হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য সন্ধ্যাবেলা ওকে বেরোতেই হয়। আচ্ছা, আমি যখন কিনে নিয়ে মানে টোটো করে আসলাম চৌরঙ্গি থেকে, টোটো ধরে যখন আমি আসলাম, তখনই তো আমার প্রয়োজনীয় খাবারগুলো আমি নিয়ে আসবো, এসেই আমাকে বেরোতে হবে, তাহলে ও সন্ধ্যাবেলা কোথায় যায়? প্রত্যেক দিন ফ্ল্যাটে থাকলেই কিন্তু ওকে সন্ধ্যাবেলা বেরোতে হয়। অনেকে বলে ওমা বেরোতে পারে না, মেয়েটার এত বদনাম করছে, মেয়েটা রাস্তাঘাটে বেরোতে পারছে না। ওমা, আমি দেখি রাস্তাঘাটেই বেশি থাকে, দেখতে পাই। ব্যাগ সারাতে যাচ্ছি, চাউমিন কিনতে যাচ্ছি, কুরকুরে কিনতে যাচ্ছি, স্প্রাইট কিনতে যাচ্ছি, ফুলের মালা কিনতে যাচ্ছি, ও তো রাস্তাঘাটেই বেশি থাকে, চড়েই তো বেড়ায়। ও বলে কিনা এই সোশ্যাল মিডিয়াতে এত বদনাম হচ্ছে, মেয়েটা রাস্তায় মুখ দেখাতে পারে না। মুখও ভালো দেখাতেই পারে, এত লক্ষ লক্ষ মানুষের সামনে মুখ দেখাতে পারছে, আর রাস্তায় মুখ দেখাতে পারবে না? এটা কখনো কথা হলো? তো সেক্ষেত্রে ও সন্ধ্যাবেলা কোথায় যায়? আমার কি মনে হয় বলো তো, ও না জিম যায় আমার মনে হয়, কেননা সন্ধ্যাবেলায় ওর জিমের টাইমটা ছিল। জিম আমাদেরকে একদিন এক ঝলক দেখিয়েছিল, জিম দেখায়নি, যেত অবশ্যই ভর্তি হয়েছিল। তো আমার মনে হয় ও কিন্তু জিমে যায়, আর সেটাই হচ্ছে ওর কাজ আছে, বলে না ফ্ল্যাটে থাকলে আমার কাজ আছে, তারপরে ও সন্ধ্যাবেলা বেরিয়ে যায়। তো আমার মনে হয় জিম তো খুব বেশি সময় না, 1-2 ঘন্টা হয়তো। তো সেক্ষেত্রে ও মনে হয় জিমে যায়, যেহেতু জিম নিয়ে এত কথা হয়েছে, সত্যি ঘটনাগুলো মানে বেরিয়ে গেছে, সেই জন্য জিম নিয়ে আর কিছু বলতে চায় না। তো প্রতিদিন সন্ধ্যাবেলা কেউ একটা অজুহাতে বেরোতে পারে না। প্রতিদিন খাবারের প্রয়োজন হলে আমি তো এনে স্টক করে রাখবো, ওই কুরকুরে, চিপস, তারপর স্প্রাইট, তারপর ওআরএস, এগুলো রোজ আনতে লাগে না, তো এগুলো তো এনে স্টক করে রাখাই যায়, যে আমি এখন 2 দিন ফ্ল্যাটে থাকবো, আমি 2 দিনের আন্দাজ এনে রেখে দিই।
তাহলে আমাকে সন্ধ্যাবেলা রোজ রোজ একা কেন বেরোতে হয়? আমার এটা প্রশ্ন। মনে হচ্ছে সন্ধ্যাবেলা ও জিমেই যায়, ভালো তো, কিন্তু জিম যদি করে এসে ওই চাউমিন, স্প্রাইট, বিরিয়ানি, হ্যানাতানা এগুলো খায়, জিমের কাজ কিচ্ছু হবে না। ওই জিমে আড্ডা মারতে যাওয়া হবে আর ওই পুরুষ বন্ধুগুলোদের সঙ্গে একটু হা হা হি হি করতে যাওয়া হবে। জিমের যে আসল কাজ সেইটা কিন্তু ওর হবে না ওই খাওয়া দাওয়া চেঞ্জ না করলে। অবশ্য ও জাঙ্ক ফুড খায় না, ও খুব একটা খারাপ ফুড খায় না, ও নিজেই বলেছে আমি জাঙ্ক ফুড খুব একটা খাই না। তো জানি না এই বিরিয়ানি, তারপরে তোমার চাউমিন, ভেজিটেবিল চপ, তারপরে তোমার এগুলো সব জাঙ্ক ফুড কিনা। মোমোটা তবু ভালো, তবু বাইরের জিনিস ভালো নয়। মোমো তবু ভালো কেন বললাম, যেহেতু অয়েল ব্যাপারটা থাকে না, স্টিম হয়, তো সেক্ষেত্রে তবু বাইরের জিনিস ভালো না। বাইরের কখনের ময়দা মাখা, কী ভেতরে কবেকার বাসি পুর, বাইরের জিনিস একেবারেই ভালো না। তো যাই হোক, সেক্ষেত্রে ও বাইরে গেল। তো কথা হচ্ছে সন্ধ্যাবেলা আমার যেটা মনে হচ্ছে ও জিমে যায়, ওই গল্পগাছা করতে হলেও যায়, মানে কারোর সাথে হোক বা কোথাও গিয়ে হোক গল্পগাছা করতে গেলেও যায়। এবং জিম নিয়ে যেহেতু এত হয়েছে সেই জন্যই ও ব্যাপারটা বলে না। এবং যখন ও ওইটা সেরে আসলো তখন খাবার নিয়ে আসলো। কি খাবার নিয়ে আসলো? না, মোমো নিয়ে আসলো। আর প্যাকেটের মধ্যে আমরা কি দেখতে পেলাম? কুরকুরে। বাবা, এই রাত্রেবেলা কুরকুরে কে খায় গো? মানে কুরকুরেটা মানে ওই চিপস টাইপের জিনিস আর কি, ওটা না, ওটা এখন ওর মাস্ট হয়ে গেছে। কেন বুঝতে পারছো আশা করি? কুরকুরেটা কিসের সাথে খায়? তো সেই জন্য কুরকুরেটা ওর মাস্ট হয়ে গেছে। ওই মোমো নিয়ে আসলো, মোমো খেলো, 8টা মোমো বললো 50 টাকায়, বাবা কি সস্তা। যাই হোক, তো সেক্ষেত্রে মোমো খেলো, এবং মোমো খাওয়ার পর ওই কুরকুরে খাবে, আর সেটা খাবে, তাতেই কি হবে, ওর রাতের খাবারটি কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন হয়তো পেটে পড়েনি বাপের বাড়ি থাকার জন্য, এবার তো ভাই সেলিব্রেশন করতে হবে, একাই হোক আর দোকাই হোক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্যাকেটের মধ্যে কুরকুরেটাও দেখলাম, সেটা কিন্তু আমাদেরকে দেখালো না। হ্যাঁ, সঙ্গে ওয়ারেসও ছিল। তো তার সাথে কি ওয়ারেসটাও মিশিয়ে খায় নাকি? তাহলে তো ওয়ারেসের গুণাগুণটা পুরো নষ্ট হয়ে যাবে, জানি না। ওয়ারেসটা খুব পরিমাণে খায়। তো আমাদেরকে কেন দেখালো না যে কুরকুরে এনেছি আর ওয়ারেস এনেছি, সেটা দেখালো না। কিন্তু প্যাকেটটা যখন দেখালো সেখানে কিন্তু দেখে নিয়েছি। তো কুরকুরে আর ওয়ারেস আনলো, আর সঙ্গে মোমো আনলো। মোমো টোমো খেলো, খেয়ে দিয়ে বললো যে এবার তাহলে আমার ভিডিও শেষ। যাক বাবা, তবু ভিডিওটা শেষ করেছে। কেননা এর আগে দেখেছি ও খাবার খেয়ে বাটিই তুলতে পারেনি, বিছানাতেই বাটি নিয়ে ঘুমিয়ে পড়েছে মানে একেবারে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আজকে তবু বাটিটা তুলে রেখে এসে আমাদেরকে টাটা বলেছে, এবং সঙ্গে মুসলিম ভাই বোনদের ঈদ মুবারকও বলেছে, মানে শেষে এসে। তো যাই হোক, ওর মনে পড়ে গেছে হঠাৎ করে শেষে এসে, হয়তো বা যেখানে গিয়েছিল সেখানে গিয়ে জানতে পারলো ঈদ। তো কথা বলি, ওদের তো ঈদের নিমন্ত্রণ ছিল না, শুনেছিলাম যে ঈদের নিমন্ত্রণ আছে। এই কদিন আগে যখন মাঠে ঘুরে বেড়াচ্ছিল বৌদি, ওর মা, ওই পাশের বাড়ির বনু, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিল, তখন বললো আমাদের ঈদের নিমন্ত্রণও চলে এসেছে বলল। তো ঈদের নিমন্ত্রণ ফেলে রেখে এসে ও বাড়িতে এসে ওই কুরকুরে আর মোমো খেয়ে থেকে রইলো। মানে আমরা জানি যে ঈদ হয়, ঈদ একটা বড় উৎসব, আর সেখানে বেশ চালের রুটি, মাংস, তারপরে তোমার লাচ্ছা, সিমাই, এ ধরনের জিনিস সমস্ত হয়। তো সেক্ষেত্রে আমি যখন স্কুলে পড়তাম, এখন আর হয় না, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এক মুসলমান বন্ধু ছিল, মানে মোহামেডান বন্ধু ছিল আর কি, বাদশা নাম ছিল ওর। আমরা এক কোচিনে পড়তাম, ওদের বাড়ি প্রতি বছর ঈদে যাব আর খাবো, ওটা মাস্ট ছিল একদম। সেই কাকিমার হাতের রান্না, মানে আমরা সপরিবারে, এমনকি কোচিনের স্যারেরা পর্যন্ত যেত, মানে সপরিবার বলতেই বলতাম, বন্ধু মহল পুরো যেতাম ওদের বাড়িতে। তো যাই হোক, সেগুলো এখন খুব মিস করি, ওই দিনগুলো খুব মিস করি। তো সেক্ষেত্রে ঈদের নিমন্ত্রণ পড়েছে, অনেকগুলো শুনলাম ঈদের নিমন্ত্রণ পড়েছে। এবং যিনি ওদের মানে বাপি কাকু না কি নাম আছে, উনিও মনে হয় মুসলিম, যেটা যতটুকু শুনে দেখেছি, ওরা এক ঝলক ওনার পরিবারকে দেখে মনে হয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত নিমন্ত্রণ ছেড়ে ও ফ্ল্যাটে চলে এলো, ওর মাদেরকেও দেখলাম না নিমন্ত্রণ বাড়ি যেতে। তো যাই হোক, সেক্ষেত্রে ও ফ্ল্যাটে চলে এলো ওই কুরকুরে আর মোমো খেয়ে থাকার জন্য। মনে হলো কি জানি, আমার কিন্তু মনে হলো না। তো যাই হোক, সেখানে ভিডিও যাই হোক শেষ করলো, মানে ওই কুরকুরে আর কুরকুরের সঙ্গে যেটা খাবে সেটার এফেক্ট তখনও হয়নি, মানে তখনও খাওয়া দাওয়া শুরু হয়নি আর কি। নাহলে তোমরাই বলো যে ফ্ল্যাটে কি কাজ থাকতে পারে? ফ্ল্যাটে আমি একা একা থাকবো, কি কাজ থাকতে পারে আমার ফ্ল্যাটে? সেখানে তো আমি বাড়ির সঙ্গে থাকলে ভালো থাকি, ও নিজে স্বীকার করে যে বাড়িতে থাকলে আমার সময় কীভাবে কেটে যায় বুঝতে পারি না। বাড়িতে থাকলে আমি মনে হয় সুস্থ হচ্ছি, আমি মনে হয় ভালো হচ্ছি, আমি মনে হয় ঘুরে দাঁড়াচ্ছি, এইসব ডায়লগ দেয়, দিয়েই আবার চলে যায় ফ্ল্যাটে। বুঝতে পারি না কি এমন অমোঘ টান রয়েছে ফ্ল্যাট থেকে, যেটা ওকে বারবার টানে, হাতছানি দেয়। এটাই হচ্ছে ব্যাপার। তো আরেকটা কথা বলি যে এই যে ওর মা,
মায়ের ভিডিওতে বলল এই তো আমি একা, ছেলের বউয়ের নাম করে বলল, সেও চলে গেছে, এখন আমি একা, আর আমার মিনা বুড়িও চলে গেল। তো কথা হচ্ছে, আরেকটা কথা বলল, যাই হোক সবারই তো সংসার আছে, কাজ আছে, যেতে তো হবেই, তাইও চলে গেল। মেয়ের সংসার? সিরিয়াসলি? একা একা সংসার? ওই রকম মোমো খেয়ে সংসার? ওটাকে সংসার বলে? জানি না ওটাকে সংসার বলে কিনা, তবে মা স্বীকার করছে কিন্তু মেয়ের সংসার আছে। এমন সংসার, যে সংসারে স্বামী নেই, যে সংসারে সন্তান নেই, যে সংসারে অন্য কোনো মানুষ নেই, একা একা সংসার। ও তো অবশ্য টিকটিকি, আরশোলা, মাকড়সা আমাদেরকে বলেছিল না অনেক মাস আগে, যখন নতুন ফ্ল্যাট নিয়েছিল, টিকটিকি, আরশোলা, মাকড়সা এরা আমার সঙ্গে বসবাস করে। ওদেরকে নিয়ে ওদের সংসার। তো ওই জন্যই মা বলল যে সংসার আছে মেয়ের, তাই জন্য মেয়েকে তো চলে যেতেই হবে। সেই তো মেয়ে তো বিবাহিত মেয়ে, সিঙ্গেল নয় তো, স্বামী আছে, সন্তান আছে, সব নিয়ে ভরা সংসার। এমন কথা কোন মায়েরা বলে? আমরা যদি আজকে যাই বাপের বাড়িতে, মা বলবে না মেয়েটার সংসার আছে, বরকে খাবার করে যেতে হবে, ছেলের স্কুল আছে, পড়া আছে, চলে যেতে হবে। কিন্তু এমন মা এমন করে বলে, ওই 5 বছর আগের কথাটা ভাবে হয়তো বোধহয়, সেজন্যই বলে। তো যাই হোক, ফ্ল্যাটে এসছে, এখন দেখা যাক আবার কতদিন ফ্ল্যাটে থাকে। মা আবার সাধ্য সাধনা করে ওকে বাড়ি নিয়ে যাবে, কারণ আগের দিন দেখেছি মা চল হ্যাঁ যাবো তো সেই মাকে যখন টোটোতে তুলে দিল, যাবো তো করে মেয়ে যাই হোক পরের দিন গেল। তো দুদিন মাকে বুড়ি ছোঁয়া করে দিয়ে এলো, মায়ের মন খুশি করে দিয়ে এলো, আর নিজেরও একটুখানি রিফ্রেশমেন্ট হলো। তারপরে আবার যে কার সেই ফ্ল্যাটে। দেখা যাক আজ আবার ভিডিও আসে কিনা, তো জানি না। তবু ভালো যে ভিডিওটা শেষ করেছে, এটা দর্শকদের জন্য ভীষণ ভালো। অন্তত টাটা, গুড নাইট, সুইট ড্রিম বলেছে, তার আগে উল্টে পড়েনি, এটা হচ্ছে কথা। তো যাই হোক, কুরকুরে দিয়ে হয়তো রাতটা ভালোই কেটেছে ওর, মোমো তো খেলোই, তারপরে কুরকুরে দিয়ে ভালোই কেটেছে। তো চলো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। ছোট্ট ভিডিও করেছি, বেশি বড় হয়নি, রোজকার তুলনায় কম হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।